দেখাই এই নিচের এই ধ্বজাটা দেখো, এই ধ্বজাটা উঠছে কিন্তু রাইট সাইডে, ঠিক আছে। এবার তোমাদেরকে ওপরে ধ্বজাটা দেখাই। আর এখানে দেখো তিনটি রথ কিন্তু পরপর রাখা রাখা রয়েছে। আর এখান থেকে হচ্ছে একটা শক্তিপীঠ হচ্ছে, যেটা আমার জগন্নাথ বাবা মন্দিরের মেন মন্দিরটা, এই হচ্ছে বিমলা মন্দির। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত আমার আরো একটা নতুন ভিডিওতে। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন হচ্ছে বাজে 7:30। এখন আমরা যাবো হচ্ছে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর জগন্নাথ মন্দিরে কিভাবে কি পুজো দিতে হয় সমস্ত ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু রওনা দিয়ে দিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার, পায়ে হেঁটে লাগে 10 মিনিট। তো আমরা টোটোতে করে যাচ্ছি। আর টোটোতে পড়লো কিন্তু পার হেড 20 টাকা, 30 টাকা করে পার হেড। একদম মন্দিরের সামনে পর্যন্ত আমাদের নিয়ে যাবে। তো একদম কিন্তু চলে আসলাম মন্দিরের সামনে। আচ্ছা, আমরা ঢুকছি হচ্ছে মন্দিরের পেছন দিকটা দিয়ে, সামনে দিয়ে ঢুকছি না, আমাদেরকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হলো। আর এই হচ্ছে কিন্তু সামনে মন্দির। টোটো থেকে কিন্তু আমাদেরকে নামিয়ে দিল একদম ব্যাক গেটের সামনে। আর এই হচ্ছে কিন্তু মন্দির। আমরা এসছি একদম পেছনের দিকটায়। আর মানুষের ভিড় কিন্তু বিভৎস পরিমাণে এই পেছন দিকটাতেও। সামনে আছে লাইন, খুবই সুন্দর লাগছে। তাহলে দেখা যাক। বাবা, কত দূর পর্যন্ত লাইন গেছে। এইদিকে একটা লাইন আছে, এদিকেও একটা লাইন আছে। দেখা যাক কোনখান থেকে লাইনটা শুরু, সেটাও দেখতে হবে। এটা হচ্ছে মন্দিরের দক্ষিণ দ্বার। এখান থেকে মানুষজন বেরোচ্ছে, এখান থেকে ঢোকাও যাবে, কোনো অসুবিধা নেই। আর এই দেখো ধ্বজাটা উঠছে, দেখো জুম করে দেখাই। দেখো ধ্বজাটা উঠছে, দারুণ লাগছে। আর এদিকে কিন্তু একটা লাইন আছে, উপরে একটা লাইন আছে, তোমাদেরকে দেখালাম। আর আমাদের কিন্তু আমরা ভিআইপি এন্ট্রি করবো, 100 টাকা করে হচ্ছে পার হেড পড়বে। আর যে পান্ডা আমাদেরকে নিয়ে যাবে পুজো দেওয়ার জন্য, তাকে আমাদের দিতে হবে 200 টাকা। যেহেতু এতটা পরিমাণের লাইন আর এতটা পরিমাণের রোড, ভালো লাগছে না, সেটা আমরা ভাবলাম ভিআইপি এন্ট্রি করে নেবো 100 টাকা করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এখন যাচ্ছি হচ্ছে অফিসে। ওখানে নাম গোত্র অল টোটাল জিনিস করতে হবে, লিখে তারপরে আমরা যাব মন্দিরের ভেতরে। এই হচ্ছে অফিস, 6 নম্বর কাউন্টার। এই হচ্ছে অফিস। চলো সবকিছু কমপ্লিট করে নি। তো আমরা পশ্চিম দিক দিয়ে বেরিয়ে এবার আমরা যাচ্ছি মন্দিরের সামনের দিকটায়। সামনের দিকটা থেকে মন্দিরের ভেতরটা, মানে মন্দিরটা কিরকম লাগে সেটা তোমাদেরকে দেখো। আর এই যে সামনের দিকটা দেখো, এই যে 3টে রথ কিন্তু এখানে পরপর রাখা রয়েছে। জগন্নাথ দেবের রথ, সুভদ্রা দেবীর রথ এবং বলরাম দেবের রথ। রথের কিন্তু কাপড় কিন্তু পুরোপুরি খোলা হয়ে গেছে এবং আর কিছুদিন পরে কিন্তু পুরো রথগুলোকে ডিসপোজ করে দেওয়া হবে। আর এই হচ্ছে কিন্তু মন্দিরের পুরো সামনের দিকটা, পুরো ফাঁকা। কিছুদিন আগে কিন্তু খুব সুন্দর করে আলপনা দিয়ে আঁকা ছিল এই জায়গাটায়। আর রথ কিন্তু যায় এই দিকটায়। রথ যখন যায়, মানে রথযাত্রার সময় রথ কিন্তু এই রাস্তা দিয়ে সোজা যায় রথটা। আর এই দেখো মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। রয়েছি আমরা একদম মন্দিরের একদম প্রধান যে গেট, সেই গেটের সামনে। আর এখানে দেখো 3টি রথ কিন্তু পরপর রাখা রয়েছে। আর এখান থেকে কিন্তু মানুষ এন্ট্রি করতে পারবে। সামনে কিন্তু রয়েছে গরুর স্তম্ভ, একদম উপরে কিন্তু রয়েছে গরুর দেব, দেখতে পাচ্ছ এই যে ছোট্ট রয়েছে গরুর দেব। আর এই হচ্ছে কিন্তু পরপর পুরো মন্দির। আর ধ্বজাটা দেখো কত সুন্দর করে উঠছে। এই ধ্বজা কিন্তু চেঞ্জ হয় 4:30 থেকে 5টার মধ্যে, কিন্তু এই ধ্বজা পুরো চেঞ্জ হয়। তোমরা চাইলে যদি এই ধ্বজা তোমরা নিতে চাও তাহলে কিন্তু তোমরা এই ধ্বজা নিতে পারো। আগের দিন এসে তোমাদেরকে বুকিং করে যেতে হবে। এই ধ্বজা তোমাদের নামেই কিন্তু এই ধ্বজা উঠবে। পরের দিন এসে কিন্তু তোমরা এই ধ্বজা, যখন এই ধ্বজা আবার চেঞ্জ হবে তখন কিন্তু সেই ধ্বজাটা তোমরা কালেক্ট করতে পারবে। এই হচ্ছে কিন্তু পুরো পুরীর মন্দির, অপূর্ব সুন্দর কিন্তু দৃশ্য, দারুণ লাগছে, দারুণ লাগছে। তো চলো যাওয়া যাক এবার মন্দিরের ভেতর দিকে। তো পুজো দেওয়া হয়ে গেল এই মুহূর্তে আমাদের। তো খুবই সুন্দরভাবে পুজো দিলাম। আর যার থ্রুতে পুজো দিয়েছি সে খুবই সুন্দরভাবে আমাদেরকে নিয়ে গেছে ভেতরে, এবং ভেতরে যত মন্দির আছে সব মন্দিরে খুব সুন্দর করে বর্ণনাও পর্যন্ত আমাদেরকে দিয়েছে। তো আমাদের কিন্তু ভিআইপি লাইনে লেগেছে মাত্র 100 টাকা করে।
আর লাইন কিন্তু ছিল প্রচন্ড পরিমাণে। তো আমরা খুবই সুন্দরভাবে ভেতরে গেলাম, পুজো দিলাম, দর্শন করলাম, প্রসাদ নিলাম, খুবই ভালো লাগলো। এবং তার যে আমাদেরকে নিয়ে গেছে আর কি, সেই পান্ডার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর স্ক্রিনেও দেখো সে তার নাম্বারটা আসছে, এবং তার মুখ থেকে আমরা কিছু শুনে নেবো এই মন্দিরের সম্পর্কে। তো চলো তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। তো আমাদেরকে যিনি নিয়ে গেছেন এই হচ্ছে সেই দাদা। আমাদের কিন্তু ভিআইপি লাইনে ঢুকেছে, খুবই সুন্দর করে আমরা পুজো দিয়েছি, ভেতরে খুবই সুন্দর করে দর্শনও পর্যন্ত করেছি। তো দাদা তোমার নাম আর মোবাইল নাম্বারটা একটু যদি বলো। আমার নামটা হচ্ছে সুমিত কুমার পন্ডা, আচ্ছা আর মোবাইল নম্বরটা হচ্ছে 7008017736। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। এই পুরীর যে এই জগন্নাথ মন্দির, এই জগন্নাথ ধাম, হুম। পুরী যে জগন্নাথ ধামে পরিচিত সেই সকল মানুষে জানে, তো পুরীর জগন্নাথ ধামের সম্পর্কে যদি তুমি আমাদের কিছু জানো। দেখো দাদা, এটা হচ্ছে 4টা ধাম ভিতরে একটা ধাম, জগন্নাথ ধাম। হ্যাঁ। তো এখানে জগন্নাথ বাবা খাবার জন্য বসেছে। আমার মন্দিরের বেসিক জিনিস যে হচ্ছে জগন্নাথ বাবা 6বার ভোগ খাওছে, হ্যাঁ। আর 6বারে 4বার শুকনো প্রসাদ পুজো লাগছে, 2বার অন্ন প্রসাদ পুজো লাগছে। হুম। আর আমার মন্দিরের 4টে দরজা আছে, হুম। তো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ 4টা দরজা। 4টা দরজা দিয়ে এন্ট্রি হচ্ছে, কিন্তু 3টা দরজারে এক্সিট হচ্ছে, আর পূর্ব দরজারে এক্সিট নাই। আর মন্দিরের ভিতরে বেসিক জিনিস দাদা, যে এই মন্দিরগুলো হচ্ছে, ছোট বড় মন্দিরগুলো হচ্ছে, একটা শক্তিপীঠ হচ্ছে, যেটা আমার জগন্নাথ বাবা মন্দিরের মেন মন্দিরটা, এই হচ্ছে বিমলা মন্দির। তারপরে মা লক্ষ্মীর মন্দির হচ্ছে, ভুবনেশ্বরী মন্দির হচ্ছে, সূর্য মন্দিরে হচ্ছে, তারপরে কল্পতরু গছ মানে গছ হচ্ছে, যেটা হচ্ছে 4 যুগের গছ হচ্ছে। তারপরে আমার মুক্তি মণ্ডপ হচ্ছে, জগন্নাথ বাবার রান্নাঘর আছে, এই প্রকার সব বেসিক জিনিস আছে। তারপরে মেন ইম্পর্টেন্ট হচ্ছে জগন্নাথ বাবার মেন মন্দিরটা। মেন মন্দিরের হচ্ছে জগন্নাথ বাবার আমার ভোগ মণ্ডপ আছে, ভজন মণ্ডপ আছে, নিত্য মণ্ডপ আছে, আর গর্ভগৃহ আছে। গর্ভগৃহের ভিতরে জগন্নাথ বাবা বিরাজমান আছে। তো জগন্নাথ বাবার 2 রকমের বি দর্শন হচ্ছে, বাইরে দর্শন হচ্ছে, ভিতরে দর্শন হচ্ছে। ভিতরে দর্শনের আলাদা টাইমিং আছে, বাইরে দর্শনের আলাদা টাইমিং আছে। তো এই প্রকারে হচ্ছে। আর মন্দিরের উপরে যে আছে, মন্দিরের আমার হাইটটা হচ্ছে 214 ফিট। আর মন্দিরের উপরে যে ধ্বজাটা আছে, সেটা বিকাল বেলা ডেলি 4:30 5:30টার মধ্যে ধ্বজা চেঞ্জ হয়। তো বিকাল বেলা আসবে, তো সেই ধ্বজা তোলাটা দেখতে পারবে। তো এই প্রকার জিনিসগুলো আছে। আর গুড়ে এখানে মিথ্যা কথা সত্য কথা সব আছে, এখানে আসলে সব দেখতে পারবে, সব জানতে পারবে। ঠিক আছে। আর এখানে ভোগের ব্যাপারটা কি আছে, এই যে ভোগ কিভাবে তৈরি হয় এখানে? এখানে 2 রকমের ভোগ পুজো লাগছে জগন্নাথ বাবার কাছে, শুকনো প্রসাদ আর অন্ন প্রসাদ। শুকনো প্রসাদ পুজো দিলে, যেটা কি বাড়ি লবার জন্য হয়, আর অন্ন প্রসাদ পুজো দিলে খাবার জন্য হয়। যেই প্রসাদে যে পুজো দেবে সেই অনুসারে প্রসাদ নেবে। আর কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি দেখে দেবে। বলরাম বাবার কাছে পুজো দেবে কি জগন্নাথ বাবার কাছে পুজো দেবে কি 3 ঠাকুরে পুজো দেবে, সেই প্রকার সব আছে, নিয়ম আছে। নিয়ম দেখে এখানে নাম গোত্র বলে পুজো হয়, সংকল্প করে লোক পুজো দিচ্ছে আর প্রসাদ নিয়ে যাচ্ছে। আচ্ছা, আর এখানে যে ভোগ মন্দির যেখানে আছে ভোগ তৈরি হয়, হুম। যে 56 ভোগ তৈরি হয়, 6 বেলা যে ভোগ হচ্ছে, সেটা কিভাবে তৈরি হয় এখানকার ভোগ? জগন্নাথ বাবার এই যে 56 ভোগটা তৈরি হচ্ছে, বা সেটা 2 রকম হচ্ছে। শুকনো প্রসাদ জগন্নাথ বাবা 4বার ভোগ লাগছে, আর অন্ন প্রসাদ 2বার ভোগ লাগছে। আর রান্নাঘরের ভিতরে 752টা উনুন আছে, সেই উনুনের উপরে মাটির হাড়িরে, মাটির পাত্ରରେ সব রান্না হয়। আচ্ছা সেই প্রসাদ গুলো আসি ভোগ মণ্ডপ ভিতরে পুজো হয়ে, পুজো পরে যে যে প্রসাদ সব অর্ডার করছে, যে সব পুজো দিয়েছে, সেই অনুসারে সেই প্রসাদ গুলো সব ডেলিভারি হয়, হোটেলে ডেলিভারি হয়। কি কে বলবে কি আমি হোটেলে খাবো না, মন্দিরের ভিতরে আসি খাবো, সেই মন্দিরের ভিতরে আসি প্রসাদ খেতে পারবে। আচ্ছা, আর ভোগ যে ভোগ আছে, যে ভোগ খাওয়ার টাইমিংটা কি আছে? ভোগ খাবার প্রথম ভোগটা দাদা 1:30টার 2টো ভিতরে পুজো লাগছে। আচ্ছা তারপরে দ্বিতীয় ভোগটা আমার পুজো লাগছে 4:30টার 5:30টা ভিতরে। আচ্ছা এটা হচ্ছে অন্ন প্রসাদের ভোগর পুজোর টাইম। আর বাকি যতবার ভগবান বাবা জগন্নাথ বাবা ভোগ খাচ্ছে, সেটা শুকনো প্রসাদের পুজো হয়। আচ্ছা, আর আপনি যে একবার বললেন যে 2 রকম ভাবে দর্শন হয়, হুম। ঠিক আছে, একটা ভেতরে একটা বাইরে। কাছে দর্শনটা সকালবেলা হয়। ওটা কটার সময়? সকালবেলা মর্নিং রে যে জগন্নাথ বাবার আরতিটা হয়, হুম। ঠিক আছে, আরতিটা শেষ হলে সকালবেলা গর্ভগৃহে দর্শন হয়। আচ্ছা তারপরে 11:30 12:30 দুপুর বেলা দর্শন হয়। তারপরে 3:30 4:30 সেই প্রকার হয়। কিন্তু প্রত্যেকদিন এটা টাইমিং ঠিক হয় না। কিন্তু যেই দিন জগন্নাথ বাবার পুজো থাকবে, আলাদা করে নীতিকান্তি হচ্ছে, সেই নীতিকান্তি অনুসারে এখানে দর্শন হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো তোমার সঙ্গে ঘুরে, তোমার ঠিক কথা আছে। শুনে। আর তোমাকে যদি পেতে হয় কোথায় আসতে হবে? আমাকে ফোন নম্বর তো আছে, ফোন নম্বর করে আসবে, যে মন্দিরের যেই দরজা কাছে আসবে আমি রিসিভ করে নেবে, সেই প্রকার কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ধন্যবাদ দাদা তোমাকে, জয় অসংখ্য জগন্নাথ, ধন্যবাদ, জয় জয় জগন্নাথ। কিন্তু শোনালাম দাদার মুখ থেকে এই মন্দিরের কিছু অজানা তথ্য, যে মন্দিরের ভেতরে কি কি হয় কি না হয় সবকিছু কিন্তু জানালাম। আর আরো একটা জিনিস তোমাদেরকে দেখানো এখনো পর্যন্ত আমার বাকি আছে, সেটা হচ্ছে এই ধ্বজা যেই কথিত আছে, ধ্বজার যেদিকে হাওয়া দেয় তার ঠিক অপোজিট সাইডে এই ধ্বজাটা ওড়ে, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো তোমাদেরকে আগে দেখাই এই নিচের এই ধ্বজাটা, দেখো
এই ধ্বজাটা উঠছে কিন্তু রাইট সাইডে, ঠিক আছে। এবার তোমাদেরকে ওপরে ধ্বজাটা দেখাই, এই দেখো এটা কিন্তু উঠছে একদম সোজাসুজি ভাবে, দেখেছো? এটা একদম সোজা ভাবে ধ্বজাটা উঠছে, মানে সত্যি পুরীর মন্দিরের কিছু রহস্য আছে, না হলে এরকম হয় কি করে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই দৃশ্য। দেখো এটা কিন্তু সোজা ভাবে উঠছে, আর এই নিচের ধ্বজাটা কিন্তু রাইট সাইডে উঠছে, সত্যিই দারুণ লাগছে। তা কেমন লাগলো আজকের এই ছোট্ট পুরীর ভ্রমণের, মানে পুরীতে যে এসছি পুজো দিলাম সেই ভিডিওটা, পুরীর মন্দির তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো চলো দেখা হচ্ছে আরো নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।